এই যে আজকে আমি করব হচ্ছে হেয়ার স্পা, যেটা লিপস্টিক আছে এখানে। এই যে কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নিয়েছি ওখানে, যেহেতু আমরা একটা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। ইয়েস, এতদিন। Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode show. আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আর আজকের ব্লগের স্পেশাল হচ্ছে আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করাতে যাচ্ছি। জানি না কেমন হবে। সেদিন ওই যে বলেছিলাম আমি একটা নতুন কিছুর সন্ধানে যাচ্ছি, ওই সন্ধানটা খুঁজে এসেছিলাম, তোমাদের সাথে একটু একটু করে ব্লগে শেয়ার করেছিলাম। তো আজ আমি ফাইনালি করাতে যাচ্ছি আমার নেল এক্সটেনশন। তো চলো, ফার্স্ট টাইমের এক্সপ্রেশন কেমন হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। স্টার্ট দ্য ব্লগ। এই যে সেদিনের রিল্যাক্সো থেকে কেনা এই স্যান্ডেলটা আজকে পরেছি, নতুন, ভাল লাগছে, একদম হিল ছাড়া। এখানে ওখানে যাওয়ার জন্য খুবই ভালো। টেনশন না করিয়ে সোনা নিয়ে এসছে শপিং করতে। তোমার মেয়েদের দোকানের পাশেই, কিন্তু পাশেই বলে তুমি আমাকে না করিয়ে ওই সমস্ত, তুমি নিজে শপিং করছো এখন, এটা ঠিক হচ্ছে না কিন্তু সোনা। হ্যাঁ, তুমি প্যান্ট কিনতে চলে এলে, এখন আমাদের শপিংই শেষ হচ্ছে না, প্যাকিং কবে হবে? আমরা এসেছি একটা নতুন শপে, এখানেও ভালো ভালো কালেকশন আছে, খুব ভালো ভালো কালেকশন, মানে ভালোই কালেকশন, অনেক ভালো কালেকশন। এসেছিলাম নেল এক্সটেনশন করাতে, কিন্তু সেটা আর হলো না, এখন ফিরছি বাড়িতে। যাব হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের কিছু পুজো হচ্ছে, যেটা মন্দিরে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। তো হিমাংশু ভাই দুদিন আগেই বলে রেখেছিল অমুক স্বামী মহারাজ, মানে ওনাদের অমুক স্বামী মহারাজ উনি এসেছেন, তো তারই কিছু পুজো আর্চা হবে ওখানে, ভোগও আছে, তো ওখানেই যাচ্ছি। তবে আমার নেল এক্সটেনশন হলো না, কিন্তু সোনার শপিং ঠিক হয়ে গেল। তো আমি আবারও আসবো স্যাটারডেতে, তো এই ব্লগটা স্যাটারডে পর্যন্ত কন্টিনিউ করব। তো চলো এরপরে ওখানে যাই, ওখানেও যতটুকু পারবো কি রকম বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ সুন্দর লাগছে। মনে হচ্ছে আমরা টরন্টোতে আছি। টরন্টো का रास्ता लग रहा है। আমরা ওই দিকের মন্দিরে না গিয়ে আমরা এই যেখানে স্বামীনারায়ণ মন্দির ওখানেই এসেছি। এখানেই প্রমোদ স্বামীজি রয়েছে, আর এখানে পুজো, এখানেই ভোগ। কিছু প্রোডাক্ট ঝুলি থেকে বার করেছে, এই যে এইগুলোকেও অ্যারেঞ্জ মানে প্যাকিং করবো বলে। আর এই যে লিপস্টিক চেক করে করে দেখছিলাম কোনটা নেওয়া যেতে পারে আর কোনটা নয়। তো আই থিঙ্ক সো এইটুকু জিনিসের মধ্যে এতগুলো জিনিস আসবে না বলে, তো আমাকে অন্য কোনো আবার ব্যাগ অ্যারেঞ্জ করতে হবে ফর মাই মেকআপ। আচ্ছা, তার মধ্যে তোমাদেরকে দেখাই, আমি এই যে এটা নিয়েছি ওখানে, যেহেতু আমরা একটা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। ইয়েস, এতদিন আমরা বলিনি, আজ আমি ফাইনালি বললাম আমরা একটা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো পাহাড়ে তো এই ময়শ্চারাইজার খুবই দরকার। তো এখানে আমি একটা এভারসিনের যে বডি লোশনটা আছে না, মানে কোকো বাটারের, খুবই ভালো, এটা নিয়ে নিলাম। লোটাসের সানস্ক্রিন, যেটা আমার ফেসে খুব ভালোভাবে শ্যুট করে। একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আরেকটা নেওয়ার ইচ্ছা আছে, পরে নেব, যেটা ফাইনালি মেকআপ করার পর ওটা ব্যাগে রাখবো বলে ঠিক করেছি। ফেস কানাডার একটা কম্প্যাক্ট, আর কিছু লিপস্টিক আছে এখানে। এই যে কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর অ্যাড করলাম হচ্ছে এটা ব্লু হেভেনের। এটা খুব ভালো একটা লিপস্টিক, যেটাকে আমি ভেবেছিলাম যে হয়তো এই লিপস্টিকটা ভালো হবে না, সত্যি বলতে খুবই ভালো একটা লিপস্টিক। হোয়াইট টিস্যু, এটাকে ভুলে গেলে একদমই চলবে না। আর যা যা আমি আবার ফাইনাল প্যাকিং করব, তো এইগুলো আমি সব এখানে রেখে দিচ্ছি। যা যা মনে পড়ছে আমি এখানে এনে জড়ো করে রাখছি। এখন আইফোন নিয়ে নিয়েছি, বিউটি ব্লেন্ডারও আছে, তো এখানে সব একদম ঢাং করে রাখা আছে। যা যা মনে পড়ছে এখানে রাখছি, দিয়ে ফাইনাল প্যাকিং আমি আমার ওই ব্যাগটার মধ্যে রাখবো সব গুছিয়ে। অনেকক্ষণ বাদে সে সকালে তোমাদের সাথে কসমেটিক্সের একটা প্যাকিং হচ্ছিল, মানে ওটা শেয়ার করছিলাম। তারপরে অনেকটা সময় চলে গেছে, এখন বাজছে হচ্ছে 6:30, তাই তো? কটা বাজছে? 6:30। আর সোনা এখানে অফিস থেকে এসে আমার জন্য জামা করে নিয়ে এসছে লঙ্কা আর নুন দিয়ে। তো এটা এখন দুজন মিলে খাবো। আদার সমান ঘুমোচ্ছে, ওরা তো এসব পছন্দ করে না যদিও বা, তো আমি আর সোনাই এটাকে এনজয় করি। আর সাথে আছে আমার ব্যালকনিতে সুন্দর একটা ফোটা গোলাপ ফুল।
যার গন্ধটাও পুরো ব্যালকনিতে ভরে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, ব্লগটা তো কন্টিনিউ করছি, বললাম কালকে থেকে। কালকে নেল এক্সটেনশনটা হয়নি, তো এখন যাচ্ছি আবারও নেল এক্সটেনশন করতে। বলেছিলাম স্যাটারডে যাব, কিন্তু সোনা বললো না, স্যাটারডে আমার অনেক কাজ আছে, মিটিংও আছে, কোম্পানি ক্লোজ হতে চলেছে। তো ক্লোজ মানে ওই ছুটির কদিন, 4-5 দিনের জন্য তো ক্লোজ হতে চলেছে। তো কালকে আমার মিটিং আছে, তো সেই কারণে আজকেই করে নেওয়া ভালো। কখন অফিস থেকে ফিরবো, তারপরে তোমাদের টুকিটাকি ওই ফাইনাল প্যাকিংগুলো থেকেই যায়। তো আজকেই চলো তোমাকে ওটা করিয়ে নিয়ে আসি নেল এক্সটেনশনটা। তো এখন যাচ্ছি, আবারও আমরা 4 জন মিলে যাচ্ছি করাতে। रीजन बताइए। কোন সা রিজন? हमारा एग्जाम खत्म। আচ্ছা, ওদের এক্সাম খাতাম, মানে এক্সাম শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে ওদেরকে কেন ঘরে রেখে যাওয়া হবে। ওদেরও আজকে থেকেই ওদের মানে ছুটির দিন চালু। তো চলো 4 জন মিলে যাই একটু হু হু করতে করতে, আর ওরা একটু জুতো টুতো কিনবা আই থিঙ্ক। এটা বলছে ও। জানি শুনে শুনে তোমার একটু কাজ করো। सेंसर ये आगे पास है ना, आपको आगे पास आप वो क्योंकि ফাইনালি আমার নেল এক্সটেনশন ডান। সে হাই। यांगा খুব খুব ভালো কাজ করেছে, মানে খুব ভালো, মানে বেশ ভালো কাজ করেছে, তাই তো শোনা? এই যে এই হাতে অ্যান্ড এই হাতে। চলো এবার বাড়ি যাওয়ার পালা। এক্সটেনশন করিয়ে চলে এসেছি একটুখানি স্ন্যাক্স খেতে, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে। আমি এখানে আমার ফেভারিট চাটনি নিয়েছি, আর এখানে মালাই পুটি অ্যান্ড দেন চিপসি অ্যান্ড স্যালাড। আমাদের ড্যাডা গুড মর্নিং। সকাল সকাল আমি আর সোনা চলে এসেছি আমাদের জমিতে, বেগুনের জমিতে, ছাদ বাগানে। তো ঘুরতে যাওয়ার আগে এই বেগুনগুলোকে পেরে যাকে যাকে দেওয়ার দেবো হচ্ছে ওই আমাদের ড্যাডা অ্যান্ড হচ্ছে সিকিউরিটি, এদেরকেই দেবো। তো দিয়ে যাই, নইলে এরকম পড়ে থেকে বীজ হয়ে যাবে। হ্যাঁ তুলে দাও, বড় হয়ে যাবে, অনেক বীজ হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি আজকে সব তুলে দিই। পাতাও কেটে গেল। এ বাবা, চারটেই কাটলাম না, ওগুলো এটা তো বড় ছিল সোনা, এটা বীজ হয়ে যাবে পরে। ওটাও বড় আছে দেখো। তোলো। হ্যাঁ 6টা বেগুন এই যে আজকে ফ্রেশ 6টা বেগুন আছে। ড্যাডাকে 2টো দেবো, সিকিউরিটিকে 2টো দেবো, আর আমরা 2টো রাখবো। এই যে আজকে আমি করব হচ্ছে হেয়ার স্পা, যেটা আমি ঘরেই করে থাকি। আর এই ডাব্বাটা অনেক দিন হয়ে গেল, এবার তোকে শেষ করতে হবে, নাহলে এক্সপায়ারি ডেটটা চলে যাবে। তো যাই হোক, এই বড় বড় নখ নিয়ে আমি যে কী করে হেয়ার স্পা করবো জানি না, বাট করবো। এর আগে আমি হেয়ার স্পাটা অনেকবার শেয়ার করেছি, আজ আমি আর শেয়ার করলাম না কেমন করে কি বৃত্তান্তভাবে করি আমি। তো চলো হেয়ার স্পা করে চুলটাকে সুন্দর বানাই। তবে কালকের ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। আমরা ওখান থেকে স্ন্যাক্স মানে স্টার্টার খেয়ে দিয়ে বাড়ি এসে যে ঘুম। স্নান আমার কমপ্লিট, আর এই যে চুলের অবস্থা, স্পা করার পর না চুলটা একটু স্মুথ আর একটু সিল্কি হয়ে যায়। তো আমার চুলটা ওরকম দশা হয়েছে, একটু স্মুথ আর এত হালকা লাগে নিজের চুলটাকে,
কি বলবো, তো আমি ঘরে করতেই প্রেফার করি এখানে, বাট ইন্ডিয়াতে গেলে অবশ্যই ঘরে করতে প্রেফার করি। ব্যাগটা আমি সেদিন কিনেছিলাম শর্টে, হয়তো আমি দেখিয়েছিলাম, আর এই যে একবার শেয়ার করছি, কারণ এটা এখন আমি ব্যাগ থেকে কিছু কিছু আমার টুকিটাকি ডেলি ইউজের জিনিস লাগবে। তো এই যে খুব সুন্দর একটা ব্যাগ, এই ব্যাগটা। আজকে আবারও চলছে হচ্ছে ফাইনাল প্যাকিং। যাওয়ার আগের দিন তো থাকেই একদম টুকিটাকি ফাইনাল প্যাকিং। ওখানে আমান করছে হচ্ছে, কি বাবু কি করছিস? ওকে সানগ্লাস আমি দিইনি, ও নিজেই সানগ্লাস পরিষ্কার করছে। এখানে আদার্স হচ্ছে ওর কিছু কিছু জিনিস, টাওয়াল, এগুলো হচ্ছে ফাইনাল প্যাক করছে, যেগুলো ও এতদিন ধরে ব্যাগের মধ্যে রাখেনি। বাবু এটা ব্যাগটা, আচ্ছা এই ব্যাগটা কিন্তু লাগবে না, তুই পুরো ওটাকে একদম ড্যাম্বুল বানিয়ে দিলি। এই যে চেনটা লাগবে, ঠিক আছে লাগলে ভালো। ছড়িয়ে ছিটিয়ে বসেছি, টুকিটাকি যে লাস্ট মোমেন্টে মনে পড়ে সেগুলোকে ভরবো, ব্যাস। এই যে এখানে শুধু জুতো সানগ্লাসের ব্যাগ বানিয়েছি, এই যে আমার ব্যাগ, এটা হচ্ছে খাবারের ব্যাগ, ওটা হচ্ছে আদা সামানের ব্যাগ, ওটা হচ্ছে সোনার ব্যাগ, ব্যাস। এই হলো আমাদের ব্যাগ প্যাকিং, চলছে স্টিল, নাইট পর্যন্ত চলবে। তো আর প্যাকিং দেখে লাভ নেই, এখানেই হলো আজকে আমার এই ব্লগটার শেষ। দুদিন ধরে এই ব্লগটা কন্টিনিউ চলছিল, এর থেকে আমি আর বেশি লেন্দি করতে চাইছি না, তাহলে অনেকটা হয়তো বড় হয়ে যাবে আর আমাকে এডিট করতেও অনেকটা সমস্যা হবে। কারণ আমি চাইছি এই ব্লগটাকে আমি আজকে এডিট করে আপলোড করে আমি স্টোর করে দিয়ে একদম ওয়েডনেসডের জন্য, যাতে আমাকে এই ছুটির মধ্যে যেন আমাকে ভিডিও নিয়ে ভাবতে না হয়, আরে আমাকে ভিডিও দিতে হবে, এই সেই ঘুরতে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়া, তো সেই মুমেন্টটাকে এনজয় হয়তো করতে পারবো না। তো সেই কারণে এইসব কাজগুলো করতে চাইছি না। 2-3টে ভিডিও আগে থেকে এডিট করে পোস্ট করে আপলোড করে রেখে দিচ্ছি, সময় মতো পোস্ট করে দেওয়া হবে। তো চলো আজকের ব্লগটা, মানে আজকে না 2-3 দিনের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আবার ফিরবো রঙিন একটা ব্লগ নিয়ে, মানে এরপরে তো আমাদের সব জার্নির ব্লগগুলো থাকবে, তো আবার ফিরবো রঙিন একটা ব্লগ নিয়ে। সো বাই বাই, টেক কেয়ার, বাই। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি আমি, ইয়েস সবাই কিন্তু 25 ডিসেম্বরটাকে খুব ভালোভাবে এনজয় করো। ইয়েস আমরা ছোটোবেলায় কেক খেয়ে এনজয় করতাম, সো কেক খেয়ে, পিকনিক বানিয়ে, রোদে গিয়ে কোথাও ওই চড়ুই ভাতি করে, সব যে যেরকমভাবে পারো সে সেরকমভাবে সুন্দর করে এনজয় করো।